আচ্ছা আমাকে বলেন, এই যে 100 বছরের প্রায় 100 বছরের পুরনো একটা সংগঠন, যাদের সদস্য 60 লাখ, যাদের সাথে অ্যাফিলিয়েটেড প্রতিষ্ঠান 50টার বেশি, যারা 2 টার্ম ধরে ক্ষমতায়, যাদের 57,000-এর বেশি শাখা, এদের আলটিমেট গোল কি? অখণ্ড ভারত। অখণ্ড ভারত কি? অখণ্ড ভারত মানে হলো আফগানিস্তান থেকে শুরু করে বার্মা পর্যন্ত একটা পলিটিক্যাল এন্টিটি হবে, একটা পলিটিক্যাল এন্টিটি হবে, এবং এটা একটা হিন্দু রাষ্ট্রের অধীনে থাকবে। এটা হলো অখণ্ড ভারত। এই বিশাল এরিয়া তারা নিজেদের নিয়ন্ত্রণে আনতে চায়। আরএসএস এর একজন মুখপাত্র ছিল রাম মাধব, এখনো আছে। 2015 বা 16 সালে আল জাজিরাতে তার একটা সাক্ষাৎকার ছিল, আপনারা অনেক হয়তো দেখছেন, মেহেদী হাসানের সাথে। সেখানে সে বলতেছে যে আরএসএস এখনো বিশ্বাস করে যে এই জায়গাগুলো, বাংলাদেশ, পাকিস্তান, এই টাইপের জায়গাগুলো, যেগুলো এই অল্প কিছুদিন আগে আলাদা হয়ে গেছে, 60 বছর আগে, এরা আবার একসাথে হয়ে অখণ্ড ভারত প্রতিষ্ঠিত হবে। ওপেনলি বলছে। কিভাবে হবে? 2 জার্মানি ভাগ হয়ে গেছিল, তারা এক হয়েছে না? এক হয়েছে তো। 2 ভিয়েতনাম আলাদা হয়ে গেছিল, তারা এক হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে ফেডারেশন তৈরি হয়েছে। এরকম কোনো ভাবে হবে? সমস্যা নেই। আরএসএস এর যে প্রধান মোহন ভাগাবান 2022 সালের বক্তব্য আছে, সে বলতেছে আমাদের গাড়ি ছেড়ে দিছি আমরা, গাড়ি চলতেছে, এই গাড়িতে কোনো ব্রেক নাই, খালি এক্সেলারেটর আছে, এই গাড়ি থামবে না, যে থামাতে চেষ্টা করবে সে ধ্বংস হয়ে যাবে। এই স্পিডে যদি চলি 20 থেকে 25 বছরের মধ্যে অখণ্ড ভারত প্রতিষ্ঠা হয়ে যাবে। আর যদি একটু বেশি জোরে চালাই, বেশি জোরে চালানো হবে, তাহলে 10 থেকে 15 বছর। এটা আরএসএস এর প্রধানের কথা। এবং দেখেন, এই যে 23 সালে ভারতের একটা নতুন সংসদ ভবন উদ্বোধন হয়েছে দিল্লিতে, নিউ দিল্লিতে। সেখানে একটা মিউরাল, মানে একটা বড় স্থাপত্য কর্ম তারা রাখছে, এখানে একটা ম্যাপ আছে। ওই ম্যাপটা কিন্তু ইন্ডিয়ার বর্তমান ম্যাপ না, ওটা অখণ্ড ভারতের ম্যাপ। অর্থাৎ দে মিন বিজনেস, তারা সরাসরি বলে যে তারা এটা চায়, এবং তারা এখানে কোনো রাগঢাক করে না। আরএসএস এবং হিন্দুত্ববাদী যে মুভমেন্ট, সেটা অখণ্ড ভারত প্রতিষ্ঠা করতে চায়। ডাজ দ্যাট কনসার্ন আস অর নট? এটা নিয়ে থেকে আমরা চিন্তা করা উচিত নাকি না? তাদের অখণ্ড ভারতের মধ্যে থেকে আমরা পড়ছি কিনা? পড়ছি। যারাই এখানে পড়ছে তাদের সবার এটা নিয়ে চিন্তা করা উচিত। আফগানিস্তান ছাড়া, আফগানিস্তানের মনে হয় এটা নিয়ে চিন্তা করার দরকার নেই। যারা সোভিয়েত ইউনিয়ন, কুবা, আমেরিকাকে যারা হারাইছে, তাদের টাইম নাই ইন্ডিয়া নিয়ে চিন্তা করার, বাট বাকি আমাদের চিন্তা করার দরকার আছে, বিশেষ করে আমাদের জন্য। কারণ আমাদের 3 দিকে ভারত আর আমাদের একদিকে সমুদ্র। সেটা আমাদের জন্য কনসার্ন না শুধু, এটা আমাদের জন্য একটা থ্রেট, এটা আমাদের জন্য একটা এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস। এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস মানে কি? অস্তিত্বের জন্য হুমকি। মনে করে একটা জাহাজ সমুদ্রের মধ্যে ঝড়ের মধ্যে পড়ছে, হারাই গেছে, ক্যাপ্টেন মারা গেছে, কম্পাস নাই, এটা হলো ক্রাইসিস। আর জাহাজ মনে করেন ফুটা হয়ে গেছে, পানি ওঠা শুরু করছে, এটা হলো এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস। কারণ এখন তার কিছু করতে হবে, কিছু না করলে সে আলটিমেটলি ধ্বংস হয়ে যাবে। আমি মনে করি, এবং আমার মনে হয় যে কোনো সুবিবেচক মানুষ মনে করবে যে এই ব্যাপারটা আমাদের জন্য একটা ক্রাইসিস। অনেকে বলতে পারে যে আর ধুর, এগুলো কোনো সমস্যা না, এগুলো জাস্ট রেটরিক, এগুলা কিছু উগ্র সাধু বলে, পলিটিশিয়ানরা এগুলো ইউজ করে, বাট আলটিমেটলি এটা কোনো বড় ইস্যু হবে না। আর বর্তমান পৃথিবীতে আসলে এরকম কোনো কিছু হয়ও না। আর এই বিজেপি টিজেপি এরা পরের নির্বাচনে জিতবেও না, এগুলো নিয়ে এত চিন্তা করার কিছু নেই, এগুলো অ্যালার্মিজম। ঠিক আছে, আমি মানলাম, হ্যাঁ এটা হতে পারে, এটা একটা সম্ভাবনা, বাট এটা কি একমাত্র সম্ভাবনা কিনা? একমাত্র সম্ভাবনা না, এখানে অন্য সম্ভাবনা আছে। আর এখানে আমি কয়েকটা বিষয়ে পয়েন্ট আউট করবো। এই যে আমি কিছু এক্সাম্পল দিলাম, রাম মন্দির, জম্মু এবং কাশ্মীরের স্পেশাল স্ট্যাটাস, এবং সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এরকম বেশ কিছু এক্সাম্পল আছে। এগুলো কিন্তু দশকের পর দশক ধরে তারা বাস্তবায়ন করছে। এগুলো আমরা একসময় রেটরিক মনে করছিলাম। 92 সালে বাংলাদেশে কিন্তু লং মার্চ হয়েছিল, আমরা কি তখন মনে করছিলাম এগুলো হয়ে যাবে? আমার মনে হয় না মনে করছে। জম্মু কাশ্মীরের মানুষ হয়তো মনে করে নাই, আসামের লোকজন হয়তো মনে করে নাই, কিন্তু তারা কিন্তু তাদের কাজ করে গেছে। আপনি তাদের কাজটা সিরিয়াস মনে করতে না পারেন, আপনি মনে করতে পারেন এটা ডিলিউশন, সমস্যা নেই, এটা ডিলিউশন হইতে পারে, আসলে ডিলিউশন হইতে পারে, হয়তো এটা কোনোদিনও হবে না, কিন্তু পয়েন্টটা হলো এটা একটা বিপজ্জনক ডিলিউশন, এবং এটা সে বিশ্বাস করে, আপনি বিশ্বাস না করেন, সে তো বিশ্বাস করে। এখন সে যদি কিছু করে ফেলে, আপনি কি করবেন? এটা আপনার চিন্তা করতে হবে। আমরা বলতেছিলাম যে আমাদের আলোচনা হলো মুসলিম বঙ্গ নিয়ে। তো মুসলিম বঙ্গের বিভিন্ন অর্থ হয়, এটা একটা পলিটিক্যাল অর্থ আপনি করতে পারেন, বাট আমি এটা একটা সিম্পল অর্থ করি। আমি মনে করি মুসলিম বঙ্গ মানে হলো এই বাংলার মাটি, বাংলার মুসলিম, আমাদের ঈমান, আমাদের মূল্যবোধ, আমাদের সমাজ, আমাদের সংস্কৃতি, আমাদের সন্তান, এগুলো নিয়ে হলো মুসলিম বঙ্গ। এবং এই মুসলিম বঙ্গের জন্য ভারতের এক্সপ্যানশনিস্ট প্রজেক্ট বলেন, তাদের ন্যাশনাল সিকিউরিটি প্রজেক্ট বলেন, অথবা হিন্দুত্ববাদ বলেন, এটা একটা অস্তিত্বের সংকট, এটা একটা আমাদের জন্য একটা এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস, লং টার্মে, এই মুহূর্তে না, মানে একটা লং টার্ম এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস। এবং এর আরো অনেকগুলো ক্রাইসিস আমাদের সামনে আছে।